নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। অনেকেই এই রেসিপিটা খুব ভালো রান্না করতে পারেন, তবে আমি যেভাবে করে থাকি তারই সহজ রেসিপি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি তেলাপিয়া মাছ বাজার থেকে এইভাবে 2 পিস করে কাটিয়ে নিয়ে চলে এসেছি। এখানে 3টে তেলাপিয়া মাছ আছে। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে প্রায় 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আরেকদিকে কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে আমাদের সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ওপর থেকে 1-2 চিমটের মতো এইভাবে নুন ছিটিয়ে দেব। এতে করে মাছ ভাজার সময় কড়াইয়ের তলায় ধরে যাবে না আর মাছগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। তো এখানে প্রথম ব্যাচে তেলাপিয়া মাছের যে মাথাগুলো আছে সেইগুলো ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচে মাছের লেজাগুলোকে আমি ভেজে নেব। উল্টে পাল্টে চারিদিক দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, দ্বিতীয় পিঠটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এগুলো কড়াইয়ের থেকে আমরা তুলে নেব। দ্বিতীয় ব্যাচে বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে। এবার কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো কালো জিরে ফোড়ন। তার সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘষে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে ঘষে নিয়েছিলাম ছোট ঘষুনির সাহায্যে। সেটা দিয়ে তারপর এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো একটা বড় সাইজের আলুকে, যেটাকে আমি এরকম লম্বা লম্বা একটু চড়া চড়া করে কেটে নিয়েছি, সেটা দিয়ে পেঁয়াজ বাটার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 3-4 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এখানে 3-4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা পেঁয়াজ বাটার সাথে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দেবো রসুন বাটা। যেহেতু তেলাপিয়া মাছের আলাদা করে নিজস্ব কোনো স্বাদ নেই, তাই এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে রান্নাটা করলে স্বাদটা বেশি ভালো হয়। আদা রসুন বাটাটা দেওয়ার পরও 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে পুরো মাছের ঝোলের আন্দাজে একবারেই 1 চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর মাছের ঝোলে আমি এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর এর মধ্যে 1.5 চা চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই সব মশলা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিছু সেকেন্ডসের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ঘষুনির সাহায্যে ভালো করে পেস্ট করে নেওয়ার মতন করে গ্রেট করে নিয়েছি। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এবার 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম আর সব কিছুকে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে চেক করে নিতে হবে যে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ ভর্তি ভর্তি জল দিয়েছি। আর এই রান্নায় অনেকেই মাখা মাখা গ্রেভি পছন্দ করেন, তবে আমি একটু ঝোল রাখতে পছন্দ করি, তাই একটু জলটা বেশি করে দিলাম। জলটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ভালো করে ফুটতে দিতে হবে। ভালোভাবে ঝোলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমরা ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে এগুলো ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে, যাতে 2 পিঠই ভালো করে গ্রেভির মধ্যে একটু ফুটতে পারে। তারপরের মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আবারও এটা একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো মাঝারি আঁচে ভালো করে ফুটতে দিতে হবে। ভালোভাবে যখন ঝোলটা ফুটে যাবে তখন আঁচটা আমরা বন্ধ করে দেব আর গরম গরম ভাতের সাথে এই তেলাপিয়া মাছের ঝোল আমরা সার্ভ করে দেব। আশা করছি আজকের এই সাধারণ মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।